परम दयाल श्री श्री ठाकुर के जानाई आमार सहस्र कोटी प्रणाम। तत्सह परम पूजनीया जगज्जननी श्री श्री बड़मा और परम पूज्यपाद श्री श्री बरदाकेও जानाई आमार अनुरूप प्रणाम। इष्टप्राण श्रद्धेय सकल दादा ओ मायेदेर शुभ भाद्र मासेर प्रथम दिने सबाइके आमार आंतरिक प्रणाम ओ जय गुरु। भाद्र मास शुरू हये गेल श्रावण मासेर अंतिमे। बड़मार जन्म मास शेष हये श्री श्री ठाकुरेर जन्म मास शुरू हलो। जोर कदमे आमादेर किन्तु शुभब्रत जा आमरा प्रतिज्ञबद्ध हयेछिलाम श्रावण मासेर प्रथम दिन थेके मातृ सम्मेलन उद्यापन करे काटानोर मध्य दिए शुरू हलो भाद्र मासेर प्रथम दिन। और ये भाद्र मासेও किन्तु आमरा सत्संग आमादेर इष्ट आलोचना इष्ट प्रसंग सबकिछुई चलबे। प्रत्येकेर बाड़ी बाड़ीते आमरा चले যাব श्री श्री ठाकुरेर नाम संकीर्तन करते, तार नाम आराधना सबकिछु करते। और ताई जन्यई आमिও चेष्टा करब प्रत्येक दिन आपनादेर सामने श्री श्री ठाकुरेर किछु कथा किछु स्मृति साथे करे निये आसते। तो आर दीर्घायित ना करे शुरू करा जाक आजकेर आलोच्य विषय। श्री श्री ठाकुर अनुकूल चंद्रेर स्मृति बिजड़ित देवघर सत्संग आश्रम के केंद्र करे अनेकटाई छिलो। आजके सेई प्रसंगे किछु बोलबो। आमी तखन बसुमती साहित्य मंदिरेर सम्पादक। देवघर सत्संग थेके आमंत्रण एलो सेखाने अतिथि हये जाওয়ার जन्य विशेष उत्सवे। श्री श्री ठाकुर अनुकूल चंद्र तखन जीवित। सालटा छिलो 1964, सम्भवत तार जन्मदिन छिलो। किन्तु दुर्भाग्यवशत नाना कारणे तखन आर जाওয়া हये उठलो ना। और 5-7टा अनुष्ठाने जेमन जाওয়া हये ओठे ना ताई भेबे मनके प्रबोध दिलाम। दुःखटा हलो 1988 साले। 1964 साले श्री श्री ठाकुरेर पुण्य पाद पीठतले जेते ना पारार अक्षमता तार 24 बछर परे मने एकटा विशेष दुःखेर सृष्टि करेছে। सेई दुःखटा बलार जन्यई एई लेखार अवतारणा। आमार बंधुवर डॉक्टर सुभाष बंदोपाध्याय एवं भातृप्रतिम श्री देवाशीष मित्र आमाके सत्संगेर तरफे श्री श्री ठाकुरेर जन्म शतबर्ष उपलक्षे आयोजित उत्सवे साहित्य सभाय जोग देওয়ার आमंत्रण जानालेन। आमी संगे संगे ता ग्रहण करी एवं एदेर संगे सत्संग आश्रमे गिये जे समादर पाई तार जेमन तुलना नेই तेमনি श्री श्री ठाकुरेर महान चिन्मय उपस्थितिर जे परिचय पेয়েছি ताও कोनोदिनই भूलबो ना। सत्यि कथा बोलते कि श्री श्री ठाकुरेर साधनार धारा तार आश्रम ओ अगणित भक्तबृंदेर कथा अनेक शुनेছিলাম। तबे এই ব্যাপারে কোনোদিনই ধারণা ছিল না ভারতবর্ষ সাধু সন্তর দেশ। শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র সেই রকম একজন মহান সাধু সন্ত এবং তার আশ্রম নিয়ে অগণিত ভক্তবৃন্দ নিয়ে এক পরিমণ্ডল তৈরি করে বিরাজমান এই রকম ধারণাই ছিল। তার প্রচারিত সাধন ধারার মূল কথার সম্যক ধারণা না থাকায় তার লীলাস্থান দেওঘর যাওয়ার তেমন উৎসাহ ও আকর্ষণ বা তাগিদ কখনোই বোধ করিনি। এবার গিয়ে আমার ভুল ভাঙলো। শুধু ভাঙলো না, সাথে অনুতাপও হলো যে সেই মহাত্মার আহ্বানে সাড়া দিতে না পারায় অন্যায় হয়ে গেছে। দেওঘরে জনসমাগম, সাহিত্য সভা, ধর্মসভা সবকিছুর মধ্যে আমি সেই মহান আত্মার চিন্ময় উপস্থিতি এবং প্রভাব দেখেছি, যা আমি অকপটে ও নির্দ্বিধায় লিখছি। আমরা বাঙালি তথা ভারতবাসীরা অনেক অনেক গুণের অধিকারী হলেও আমাদের মধ্যে সময়ানুবর্তিতা, শৃঙ্খলাবোধ এবং সহনশীলতা তেমন বেশি দেখিনি। প্রথমেই বলে রাখি যে আমি অনেক ঘাটের জল খাওয়া লোক। প্রথম জীবনে সিভিল সার্ভিস করেছি, তারপর চাকরি ছেড়ে সাংবাদিকতা, তারপর ওকালতি, নির্বাচনে এমএলএ হওয়া ও হারা। একবার আবার সন্ন্যাসী হয়ে পালিয়েও গেছিলাম। মনের মতো সাধু না পেয়ে বাড়ি ফিরে এসে সংসারে ঢুকে জোয়াল ঘাড়ে টেনে নিয়েছি। যেটি বলতে চাই তা হচ্ছে জীবনকে এবং জগৎকে এমনভাবে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে দেখার সৌভাগ্য বা দুর্ভাগ্য খুব কম লোকেরই হয়।
আমি বিভিন্নভাবে, বিভিন্ন দেশে, বিভিন্ন বেশে, বিভিন্ন সময়ে পৃথিবীর প্রায় সব দেশেই ঘুরেছি নানান কারণে, নানান অজুহাতে। হলেও আমার ঘোরার মূলে ছিল সেই প্রেরণা বা অভিপ্সা, যাকে কবির ভাষায় বলা যায় খ্যাপা খুঁজে ফেরে পরশ পাথর। বেশিরভাগ ব্যক্তি যাদের প্রচুর নাম ডাক, প্রচুর শিষ্য শিষ্যা, প্রচুর প্রতিপত্তি, তাদের কাছে গিয়ে আমি প্রতিহত হয়ে ফিরে এসেছি। আমি যে মনের মানুষ পরশ পাথর খুঁজে বার করতে চাই, সর্বস্ব উজাড় করে আপনাকে সমর্পণ করতে চাই, কিন্তু কার কাছে তা করি? কোথায় সেই লোক? কোথায় সেই ব্যক্তিত্ব? কোথায় সে সাধক? কোথায় সে নেতা যার কাছে নিজেকে উৎসর্গ করে আমি ধন্য হই? মনের মধ্যে এইরকম এক নিদারুণ অস্থিরতা নিয়ে দেশে দেশে ঘুরে বেরিয়েছি। দেওঘরে এসে সেই অস্থিরতা যেমন একটা কিনারা হয়েছে, তেমনি অনুশোচনা ও দুঃখও অনেক বেড়েছে। এই কারণে যে কেন শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের জীবদ্দশায় তার আহ্বান পেয়েও যায়নি। আর কেউ তো আমায় আহ্বান জানায়নি, আমি খুঁজে খুঁজে নিজেই গেছি। এই একজনই আমায় আহ্বান জানিয়েছিল, কিন্তু আমি গিয়ে উঠতে পারিনি। শ্রী শ্রী ঠাকুর সম্বন্ধে অলৌকিক অনেক কথা শুনেছি, তাতে আমি বিশেষ গুরুত্ব দিইনি। ভক্তির আধিক্যে ভক্তরা এরকম বাড়াবাড়ি করবেই। সে যিশুকে নিয়ে হয়েছে যেমন, এমনকি শ্রী চৈতন্যদেব ও শ্রী রামকৃষ্ণকে নিয়েও হয়েছে। যা আমাকে সব থেকে মুগ্ধ করেছে তা হচ্ছে শ্রী শ্রী ঠাকুর দেহ রেখেছেন 1969-এ, প্রায় 20 বছর গত হয়েছে, কিন্তু এখনো তার সাধনা ও দীক্ষার প্রভাব ক্রমবর্ধমান। যে দেশে কোনো মহাপুরুষ বা মহাসাধকের দেহাবসানের পরেই তাকে তার কাছের লোকেরা সবচেয়ে ভুলে যায়, শুরু করে নিকৃষ্ট দলাদলি, তার প্রচারিত শিক্ষা দীক্ষা জীবনাদর্শ মাথায় ওঠে। আশ্রম ও আশ্রমিক বিষয় সম্পত্তির দখল ও তদারকি ও খবরদারি নিয়ে আদালতে পর্যন্ত মামলা গড়ায়, এবং সত্য মিথ্যার সেই সব মামলা আরও 5 রকম, 5টা সাধারণ স্বার্থ বা অপরাধের মামলার মতো হয়ে দাঁড়ায়। সেই দেশে শ্রী শ্রী ঠাকুরের দেহাবসানের 20 বছর পরেও তার প্রতিষ্ঠিত আশ্রমের নিয়ম শৃঙ্খলা, ভক্তদের অনুগামিতা এবং সার্বিক শ্রী শ্রী ঠাকুরের আদর্শ ও কর্মপন্থা অনুসরণের চেষ্টা আমায় যেমন মুগ্ধ করেছে তেমনই বিস্মিত করেছে। আনন্দবাজারে এই যে হাজার হাজার লাখো লাখো লোক বিনা গোলমালে নিঃশব্দে প্রসাদ খাচ্ছেন, নিঃশব্দে এই যে মহাকর্মযজ্ঞ চলছে, তার কাছে মাথা না নুইয়ে পারিনি। মডার্ন কম্পিউটার সেন্টার, হাসপাতাল, কলেজ ইত্যাদি আমি অনেক দেখেছি, তা এখানেও আছে। তাতে আমি বিচলিত হইনি। আমি হয়েছি সেবার আদর্শে উৎসর্গীকৃত প্রাণ অনুগামীদের দেখে। আমি মুগ্ধ হয়েছি সুশৃঙ্খলভাবে যেসব কাজ হচ্ছে প্রায় সব ক্ষেত্রে স্বেচ্ছাশ্রমের মধ্যে দিয়ে, তা দেখে। যে যেখানে পারছে সুশৃঙ্খলভাবে নিয়মানুবর্তিতা বজায় রেখে বসে একসাথে প্রার্থনা করছে, যে যেখানে পারছে থেকে যাচ্ছে, বসে খাচ্ছে, কোনো গোলমেল নেই, কোনো হট্টগোল নাই, চেঁচামেচি নাই, হই হই নাই। একটা সামান্য বিয়ে বাড়িতে কত হই হই, অন্যান্য অধিবেশনে যেখানে খাওয়া দাওয়ার ব্যাপার থাকে সেখানে অনেক সময় অনেক অপ্রীতিকর ব্যাপার ঘটে। এমন অভিজ্ঞতা আছে অল্প বিস্তর সবাইরই। এখানে তার ব্যতিক্রম। সত্যি লাখো লাখো ভক্ত কিসের টানে আসে, কিসের প্রেরণায় এত সুশৃঙ্খল হয়ে যায়, এ কি করে সম্ভব? এই প্রশ্ন আমাকে ভেতরে ভেতরে প্রায় উদ্বেল করেছে। আমি আমাদের দেশের বহু সভা সমিতি সম্মেলনে নিত্য যোগ দিই। আমার 11 বছর বয়স থেকেই তা চলে আসছে। আমাদের দেশের কোনো সভায় সাধারণভাবে এই একাগ্রতা ও ঐকান্তিকতা চোখে পড়ে না, বিশেষ করে বড় বড় সভায়। দেওঘরে এসে যা দেখলাম তাতে আমার চক্ষু স্থির। লাখো লাখো লোক, সবাই যে বুঝছে তা নয়, তবে শুনতে উন্মুখ, নীরবে ঘন্টার পর ঘন্টা নিস্তব্ধ হয়ে শুনে চলেছে। এই স্থানের মাহাত্ম্য ছাড়া হতে পারে না, আর হতে পারে না সেই মহাপ্রাণের অশরীরী উপস্থিতি ছাড়া। আমি অনেককেই বলেছি এবং বলে চলেছি যে জীবনে একবার শ্রী শ্রী ঠাকুরের সৎসঙ্গ আশ্রম দেখে না এলে জীবনে অনেক কিছু বাকি থেকে যাবে। আর
আমি আমার জীবনের একটা ঘটনার এবার উল্লেখ করি। একবার জাপানে গিয়েছিলাম একটি আন্তর্জাতিক আলোচনা চক্রে যোগ দিতে। ছোট বাচ্চাদের 10 বছরের কম ক্রাইম অপরাধ প্রবণতা কি করে বন্ধ করা যায় তাই নিয়ে আলোচনা চক্র ছিল। সারা দুনিয়া থেকে বিশেষজ্ঞ পণ্ডিতদের ডাকা হয়েছে। সমস্যাটি এই, 7-8 বছরের বাচ্চা ছেলে পরীক্ষায় খারাপ করেছে। মা বকেছেন, রাত্রিতে মা যখন ঘুমোচ্ছে সেই ছেলে ব্লেড দিয়ে মায়ের গলা কেটে দিয়েছে। এমন একটা দুটো নয়, হাজার হাজার এরকম ঘটনা। মা বাবারা ছেলে মেয়েদের নিয়ে ঘুমোতে ভয় পায়। এই যে দেউলিয়ানা, এর কারণ কি? এর একমাত্র কারণ মানুষ অবস্থার পাকে পড়ে তার মানবিক গুণগুলি হারিয়ে ফেলেছে। বেশিরভাগ ঘরই ভেঙে যায়, যার ফলে ছেলেমেয়েরা সুখী সুন্দর হয়ে বাড়তে পারে না। পিতামাতার স্নেহ ভালোবাসা ও সাহচর্য থেকে বঞ্চিত হয়ে নিঃসঙ্গতা তাকে অন্ধকারে ফেলে দেয়। শ্রী শ্রী ঠাকুর বর্তমান সভ্যতার সমস্যার মূলে ধরেছিলেন, বিজ্ঞান ও প্রযুক্তিবিদ্যার অগ্রগতির সঙ্গে সঙ্গে মানুষের হাতে প্রচুর সম্পদ আসবে। কালে কালে ব্যক্তি স্বাধীনতা ভীষণভাবে মাথাচাড়া দেবে। সহ অবস্থান বা সুন্দর জীবনযাপন ক্রমে ক্রমে সুদূর পরাহত হবে। অসহিষ্ণুতা সমাজকে গ্রাস করবে। তার ফলে ঘর ভাঙবে, মানসিক ভারসাম্য নষ্ট হবে এবং সেই ভয়াবহ পরিবেশে শিশুরা ভাঙা মন নিয়ে বড় হবে। যে কোনো জিনিস পেলে কুকুর সুলভ সুখে ভাসবে, আর না পেলে চরম প্রতিহিংসা ও প্রতিশোধ নেওয়ার জন্য ক্ষেপে উঠবে। সব সমস্যা মুখ্যত এবং মূলত প্রবৃত্তি কেন্দ্রিক চলনের জন্যই সৃষ্টি হয়েছে এবং মানুষ যদি নামেই মানুষ হয়, ওপর সভ্যতার পালিশ থাকলেও তার ভেতরে ভেতরে আদিম হিংসা জীবজন্তুর মতো থেকে যায়, তাহলে মানুষের সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক কোনো মুক্তি অর্থবহ হয়ে উঠবে না। তাই সত্যিকারের ভালো ভালো মানুষ চাই। সেই মানুষ গড়বার সূতিকা গৃহ হচ্ছে পরিবার ও পারিবারিক সুখ শান্তি, ঐক্য, সংহতি ও আদর্শের ওপর শিশুদের তথা মানব জাতির ভবিষ্যৎ নির্ভর করে। শ্রী শ্রী ঠাকুরের সুখী সুন্দর পারিবারিক জীবনের ওপর বিশেষ গুরুত্ব দান শুধু আমাদের ভারতের গার্হস্থ্যশ্রম তথা জনকের কথাই স্মরণ করিয়ে দেয় না, বিজ্ঞানসম্মত সমাধান দেয় বর্তমান মানব সভ্যতা ও সমাজের অস্থিরতা এবং বিশ্বের আসন্ন বিনাশ থেকে মুক্তির। আমি দেওঘর থেকে ফিরেই শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রকে নিয়ে যে কবিতা লিখেছিলাম, তাতে আমি কবিতায় শ্রদ্ধা নিবেদন করে যা বলেছি তার পরপর কয়েকটি লাইন এখানে তুলে দেওয়ার লোভ সংবরণ করতে পারলাম না। বর্তমান যান্ত্রিক সভ্যতায় দেউলিয়া জ্বরটি শ্রী শ্রী ঠাকুরের কাছে ঠিকঠাক ধরা পড়েছিল। নিজের ভাষায়, বিজ্ঞান প্রযুক্তি গর্বে গর্বিত পাশ্চাত্য জগৎ, দিশেহারা দেউলিয়া হারায় সে সুখী গৃহকোণ। সমাজ ভাঙার মূলে কুঠারাঘাত চলে, ভাঙা ঘরে বাড়ে শিশু নিয়ে ভাঙা মন। শ্রী শ্রী ঠাকুর তার সমাধানেরও ইঙ্গিত করেছেন। তার এই পথ নির্দেশ যে কতটা যথার্থ এবং অর্থবহ, তাহা বর্তমান সমাজ বিজ্ঞানীরা অবনত মস্তকে স্বীকার করে নিচ্ছেন। শ্রী শ্রী ঠাকুর সমাজ জীবনকে এবং তারই উৎকর্ষতাকে তার নির্দেশিত সাধন ধারণায় শ্রেষ্ঠ স্থান দিয়েছেন। তিনি আর্য ঋষিদের মহান গার্হস্থ্য ধর্মের মধ্যেই মানুষের ব্যক্তিক ও সামগ্রিক মুক্তির চিত্র এঁকেছেন। শ্রী শ্রী ঠাকুরের যে মহান ভাবাদর্শ প্রচার শুরু করেছিলেন তা পরিপূর্ণ সমাজ বিজ্ঞানের ভিত্তির ওপর প্রতিষ্ঠিত। সার্বিক মুক্তির সঠিক পথ, তাতে সন্দেহ নেই। সাথে সাথে মিলে যাচ্ছে বর্তমান যুগের, বর্তমানের প্রজন্মের কথাগুলি, যেটা আমরা খবরের চ্যানেল খুললেই দেখতে পাই। বিবাহ বিচ্ছেদ, আর তার ফলে সন্তানরা ভালোবাসা থেকে বঞ্চিত, মা বাবার থেকে সুখের স্নেহ থেকে বঞ্চিত, তাদের মনে একটা বিষ ভাবের জন্ম হচ্ছে। আর সেই বিষ ভাবের থেকে তারা যেন এমন প্রতিশোধমূলক আচরণ শুরু করে দিচ্ছে যে সেটা ভয়ঙ্কর পরিস্থিতির আকার ধারণ করছে। হয় নিজে বেঁচে থাকছে, না হলে অন্য কাউকে মেরে ফেলছে। হিংসাহিংসি দলাদলি মনের মধ্যে অনেকটা জায়গা করে নিচ্ছে সেই ছোট্ট শিশুদের, সেই সন্তানদের। আর তার জন্যই বারে বারে বলা শ্রী শ্রী ঠাকুরের দীক্ষার কথা।
শ্রী শ্রী ঠাকুরের যজন যাজন ইষ্টবিধি দীক্ষা এগুলো সম্বন্ধে জানা, লোককে জানানো, যাতে সঠিক পথে তার জীবনকে সে পরিচালিত করতে পারে ঠাকুরের আদর্শ মেনে। তাহলেই অনেকটা সমাজ সুস্থ হয়ে উঠবে। আজকে মানসিকতার সমানে বিকৃতি ঘটে যাচ্ছে। কেউ আমরা সঠিকভাবে রাস্তা খুঁজে পাচ্ছি না, চারিদিকে যেন পাথরের রাস্তা। প্রত্যেকটা মুহূর্তে জীবন চলনায় উষ্ঠ খেয়ে খেয়ে পড়ে যেতে হচ্ছে প্রতি পদক্ষেপে। কিন্তু তার জন্য শ্রী শ্রী ঠাকুর হাত বাড়িয়ে ধরে রেখেছেন। যদি আমরা সেই হাতটা ঠিকভাবে ধরতেই না পারি, তাহলে কাকে অবলম্বন করে সামনে এগিয়ে যাব বলুন তো? কাকে ভরসা করে সামনের দিকে আরও বেড়ে উঠব বলুন তো? তাই ঠাকুরকে কেন্দ্র করেই ইষ্টচলনের মধ্যে দিয়ে, তাকে স্মরণের মধ্যে দিয়েই আমাদের এগোতে হবে। সামনের দিন, সামনের পরিস্থিতি যে বড় ভয়ঙ্কর, সেখান থেকে রক্ষা পাওয়ার জন্য একটাই উপায়, শ্রী শ্রী ঠাকুরের দীক্ষা, শ্রী শ্রী ঠাকুরের যজন যাজন ইষ্টভৃতি, শ্রী শ্রী ঠাকুরের কাজ করা, আর নিশ্চিন্তে এগিয়ে যাওয়া নিজেকে ও পরিবার পরিজনকে নিয়ে সাথে করে। আজ এই পর্যন্তই। সবাইকে জানাই আমার ভাদ্র মাসের আরও একবার জয়গুরু। বন্দে পুরুষোত্তমম।